এই ফুলগুলো থেকে ফলে পরিণত হতে যে বিশেষ পুষ্টি মৌলটির প্রয়োজন তার নাম হচ্ছে পটাশিয়াম। ফলের গুটিকে গাছে ধরে রাখতে দরকার পটাশিয়াম। যখনই গাছে পটাশিয়ামের ঘাটতি হবে তখনই গাছের পাতা হবে অপরিণত, অমসৃণ। ফুল আসার সময় গাছে ফুল আসবে না, ফুল এলেও সেই ফুল সব ঝরে যাবে। পটাশিয়াম হচ্ছে সেই পুষ্টিমৌল যে উদ্ভিদের ফুল আসা থেকে ফল পরিপক্কতা পর্যন্ত শারীরবৃত্তীয় সব ধরনের কাজে অংশগ্রহণ করে থাকে। তাই উদ্ভিদ দেহের সব থেকে গুরুত্বপূর্ণ পুষ্টিমৌলের নাম হচ্ছে পটাশিয়াম। আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এই গুরুত্বপূর্ণ পুষ্টিমৌলটি আমরা গাছে কিভাবে ব্যবহার করি, কিভাবে ব্যবহার করার প্রয়োজন এবং কি কি সোর্সে কি কি অনুপাতে আমরা কখন কখন ব্যবহার করতে পারবো। নমস্কার দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। দর্শক, আমরা কথায় কথায় যে শব্দটি ছাদ বাগানে বিশেষ ব্যবহার করি সেই কথাটির নাম হচ্ছে এনপিকে। গাছের অমুকটা হয়েছে এনপিকে ব্যবহার করতে হবে, তেমনটি হয়েছে এনপিকে ব্যবহার করতে হবে। ফুল আসার সময় এনপিকে ব্যবহার করতে হবে, ফুলকে সঠিক মাত্রায় ফলে পরিণত করার জন্য এনপিকে ব্যবহার করতে হবে। এই এনপিকে আসলে কি, এনপিকেতে কি কি রয়েছে? এনপিকে সাধারণত তিনটি বিশেষ পুষ্টিমৌলের সমাহার। একটি হচ্ছে পটাশিয়াম, অপরটি হচ্ছে ফসফরাস এবং 3 নম্বরটি হচ্ছে নাইট্রোজেন। এই তিনটি বিশেষ পুষ্টিমৌলের আলাদা কার্যকলাপ রয়েছে, তাই বিশেষ সময় বিশেষভাবে কিন্তু আমরা এই তিনটি মৌল ব্যবহার করে থাকি। এই এনপিকের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে পুষ্টিমৌলটি তার নাম হচ্ছে পটাশিয়াম। দর্শক, প্রথমে আমরা জেনে নিতে পারি পটাশিয়ামের অভাবজনিত লক্ষণগুলো কি কি, মানে গাছে কি ধরনের সিমটমস দেখলে আমরা পটাশিয়ামযুক্ত খাবার গাছে ব্যবহার করব। প্রথম লক্ষণটি হবে পাতার গঠন অস্বাভাবিক হওয়া। দেখুন, এটি হচ্ছে আমার কি চায়না কমলা লেবুর চারা, ফল রয়েছে গাছে। এই গাছে যদি অস্বাভাবিক পাতা দেখা যায়, হয়তো তুলনামূলকভাবে ফ্যাকাশে, তুলনামূলকভাবে ছোট, অন্যান্য সময় যে পরিমাণ হতো বা আদার্স চায়না কমলা লেবু গাছে যে পরিমাণে পাতা বর্তমানে রয়েছে তার থেকে একটু খর্বাকৃতি, সাদাটে ভাব, রোগাটে ভাব, উল্টো দিকে বেঁকে যাওয়া বা পাতার সংখ্যা কম, এই ধরনের সমস্যা যদি দেখা যায় তবে আমাদের বুঝে নিতে হবে গাছে রয়েছে পটাশিয়ামের ঘাটতি। কারণ পাতার সঠিক আকার, আয়তন এবং রং দিতে পটাশিয়াম সাহায্য করে থাকে। 2 নম্বরে হচ্ছে গাছ শক্তপোক্ত না হওয়া। হয়তো লিকলিকে পাতা, 2-4টে পাতা নিয়ে গাছ বেড়ে চলেছে, গাছটি দেখতে আদৌ শক্তপোক্ত নয়, নিরোগ নয়, গাছে রয়েছে নানাবিধ রোগের সমস্যা। হয়তো অল্পতেই গাছে পোকার আক্রমণ হয়ে যাচ্ছে, পাতা বিবর্ণ, পাতা কুঁকড়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে। এই ধরনের সমস্যা দেখলেও বুঝতে হবে গাছে রয়েছে পটাশিয়ামের ভয়াবহ ঘাটতি। 3 নম্বর সমস্যাটি আরও ভয়ানক, সেটি হচ্ছে গাছ হয়তো পরিণত, গাছের ম্যাচুরিটি এসেছে, তারপরেও কিন্তু গাছে ফুলের দেখা নেই। এই ধরনের সমস্যা যদি আপনাদের গাছে ফুটে ওঠে, চোখ বুঝে কিন্তু আপনারা পটাশিয়ামযুক্ত খাবার গাছে ব্যবহার করতে পারবেন। 4 নম্বরে হয়েছে হয়তো গাছে ফুল চলে এসেছে, সেই ফুল সমূলে ঝরে যাচ্ছে, কোনোভাবেই 2-4টে গুটিও দানা বাঁধার মতো পর্যায়ে যাচ্ছে না। মানে ফুল এসেছে, ফুল থেকে যে ফলে পরিণত হবে সেই প্রসেসটি হচ্ছে না। ফুল আসার পরপরই গাছে হয়তো নতুন শাখা পোশাখা গজানো শুরু করে দিয়েছে, যে ফুল আসার পর গাছের গ্রোথ সামান্য একটু স্টপ হয়ে গাছে যে ফুল থেকে ফলে পরিণত হওয়ার পর নতুন করে শাখা পোশাখা গজাবে তা কিন্তু হচ্ছে না। গাছ শুধু বাড়তির দিকে মন দিচ্ছে, ফুলকে ধরে রেখে ফলে পরিণত হচ্ছে না। এই ধরনের সমস্যা হয় পটাশিয়ামের ঘাটতি হলে। তারপর রয়েছে ফল ঝরা বা গুটি ঝরা, অপরিণত ফল, ফল একদিকে বেঁকে যাওয়া, ফলে পচনজনিত সমস্যা এবং ফলের সঠিক আকারায়তন না হওয়া। এবার আসুন ছোট্ট করে জেনে নেই পটাশিয়াম পাবো কোথায়। বন্ধুরা, অন্যান্য খাবারের মতো পটাশিয়ামও রয়েছে 2 ধরনের সোর্স। একটি হচ্ছে জৈব সোর্স, আরেকটি হচ্ছে অজৈব বা রাসায়নিক সোর্স। প্রথমে আসি জৈব সোর্স নিয়ে। বন্ধুরা,
আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের খাবার ব্যবহার করি। কলার খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, এই যে খোসাগুলো রয়েছে, এই ধরনের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। জৈব পদ্ধতিতে যারা চাষ করেন, আপনারা যদি কলার খোসা ভিজিয়ে বা গুঁড়ো করে, রসুনের পেঁয়াজের খোসা ভিজিয়ে বা গুঁড়ো করে, বা কাঠকয়লা পুড়িয়ে তার ছাই একটু পুরনো হয়ে গেলে সেসব টবের মাটিতে ব্যবহার করেন বা কৃষিক্ষেত্রে ব্যবহার করেন, আপনাদের পটাশিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে। তাছাড়া ন্যাচারাল মাটিতে যেই ধরনের পুষ্টিমৌলের ভাগ সব থেকে বেশি, তার নামও কিন্তু পটাশিয়াম। সবজির খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, কলার খোসা, এই ধরনের উপাদান ভিজিয়ে খুব পাতলা করে, মানে ধরুন আপনি 5 লিটার জলে ভিজিয়েছেন, তার সঙ্গে আরও 20 লিটার সাধারণ জল মিশিয়ে যদি প্রতি 10 দিনে বা 15 দিনে একবার করে আপনারা টবের মাটিতে ব্যবহার করে যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের রাসায়নিক খাবার বা রাসায়নিক পটাশিয়ামযুক্ত খাবার ব্যবহার করতে হবেই না। আর ছাদ বাগানে জৈব পদ্ধতিতে চাষ ব্যবস্থা হচ্ছে সব থেকে ভালো পদ্ধতি। এতে গাছ যেমন দীর্ঘজীবী হয়, মাটি কমপ্যাক্ট হয় না, রাসায়নিক বিক্রিয়ার ফলে যে বিষাক্ত ফল বা বিষাক্ত মাটি তৈরি হওয়া, সেসব হয় না। জৈব পদ্ধতিতে যে সমস্ত উপাদান ব্যবহার করে আমরা পটাশিয়ামযুক্ত খাবার গাছকে দিতে পারি, সেসব হচ্ছে সহজলভ্য, তাই কোনো ধরনের আর্থিক ক্ষতি হওয়ার ঝুঁকি নেই। যে ধরনের জৈব উপাদানগুলো সম্বন্ধে বলার চেষ্টা করলাম, সেগুলো গুঁড়ো করে দানা আকারে ব্যবহার করা যায় বা তরল হিসেবে পচিয়ে ব্যবহার করা যায়। এবার আসুন পটাশিয়ামের রাসায়নিক সোর্সগুলো কি কি। দর্শক, পটাশিয়ামের রাসায়নিক সোর্স হিসাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সার পেয়ে থাকি। কখনো সেটি কম্বিনেশনযুক্ত হয়, কখনো সেটি সিঙ্গেল হয়। পটাশিয়ামযুক্ত সারের কথা বললেই যে সারটি আমাদের চোখের সামনে ভেসে ওঠে, এমওপি বা মিউরেট অফ পটাশ। সহজলভ্য এবং খুব সস্তা এই যে সারটি, এটি কিন্তু আমরা পটাশিয়াম সার হিসেবে সব থেকে বেশি ব্যবহার করে থাকি। ছাদ বাগানেও তার ব্যবহার রয়েছে, কৃষি জমিতেও তার ব্যবহার রয়েছে। 2 নম্বর উপাদান হচ্ছে কম্বিনেশনযুক্ত, যেমন 19-19-19, 15-15-15, 20-20-20। আমার হাতে রয়েছে 20-20-20। এখানে পটাশিয়াম, ফসফরাস এবং নাইট্রোজেন উভয় প্রকার উপাদান রয়েছে। তাছাড়া রয়েছে সালফার অফ পটাশ বা এসওপি, সেখানে সালফার এবং পটাশ উভয়ই একসঙ্গে রয়েছে। মাটি তৈরি করার সময় আমরা যে সমস্ত উপাদান ব্যবহার করি, বিশেষ করে গোবর সার, ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, ওই সকল উপাদানও সামান্য সামান্য পরিমাণ পটাশিয়াম রয়েছে। এবার দেখে নেব পটাশিয়ামের প্রয়োজনীয়তা। গাছের যখন ফুল আসার সময় হয়ে যায়, তখন কিন্তু পটাশিয়ামযুক্ত খাবার টবের মাটিতে ব্যবহার করতে হয়, কারণ পটাশিয়ামের ঘাটতি থাকলে সেই গাছে কিন্তু ফুল আসবে না। 2 নম্বর হচ্ছে ফুল ফুটে যাওয়ার পরও কিন্তু পটাশিয়ামযুক্ত খাবারের প্রয়োজন পড়ে, কারণ যদি গাছের ফুল ফুটে যায় বা ফুলগুলো ফুটতে আরম্ভ করে, তখন যদি পটাশিয়ামের ঘাটতি হয়, সেই ফুল থেকে পরিমাণ মতো ফলে পরিণত হবে না বা গুটি দানা বাঁধবে না। 3 নম্বর হচ্ছে ফলকে গাছে ধরে রাখা। বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে ছোটো ছোটো গুটি ঝরতে আরম্ভ করেছে, গুটি ঝরে ঝরে গাছ একদম নেড়া। এই ধরনের প্রবণতা বন্ধ করার জন্য আমরা কিন্তু পটাশিয়ামযুক্ত খাবার ব্যবহার করব। তারপর রয়েছে ফলকে সঠিক আকার আয়তন দেওয়া, ফলকে বাড়িয়ে নেওয়া। তাই ফুল আসা থেকে ফলের ম্যাচুরিটি পর্যন্ত যে সারটি সব থেকে কমন, তার নাম কিন্তু পটাশিয়াম। পটাশিয়ামের এত গুণের মধ্যে আরেকটি গুণ রয়েছে। দর্শক, অনেক সময় দেখবেন কি, অনেকে বলেন যে কমলা লেবু মিষ্টি হয় না, মালটা মিষ্টি হয় না, মৌসুমি মিষ্টি হয় না। আমাদের একটি ধারণা কিন্তু হয়েই গিয়েছে যে এগুলো মিষ্টি হবে না, চাষ করে কী হবে। যখন কোনো ফল সঠিকভাবে মিষ্টতা না পায়, তখন কিন্তু সেই ফলে রয়েছে পটাশিয়ামের ঘাটতি। তাই ফলের মিষ্টতাকে সঠিকভাবে নিয়ে আসার জন্য পটাশিয়াম ব্যবহার করতে হয়। ফুল আসার আগে টবের মাটিতে যদি আমরা লাল পটাশ বা মিউরেট অফ পটাশ এমওপি 10 ইঞ্চি টবের মধ্যে 5 থেকে 7 গ্রাম 15 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার ব্যবহার করে দিতে পারি, সেই গাছে কিন্তু ফুল আসার প্রবণতা বেড়ে যাবে। বা যে গাছে ফুল আসার প্রবণতা কম,
সেই গাছে যদি ফুল আসার 1 থেকে 1.5 মাস আগে থেকে এই পটাশিয়ামযুক্ত খাবার ব্যবহার করতে পারি, সেই গাছে অধিক পরিমাণে ফুল আসবে। ফল ঝরা যদি কোনোভাবে না কমাতে পারি, সেক্ষেত্রে পটাশিয়ামের ঘাটতি রয়েছে। 0050 বা এসওপি 1 লিটার জলে 2 গ্রাম করে গুলে 15 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার গাছে স্প্রে করে দিলে এবং টবের মাটিতে 5 থেকে 6 গ্রাম করে 15 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার ছড়িয়ে দিলে ফল ঝরার প্রবণতা কমে যায়। গাছ যখন অসুস্থ হয়ে পড়ে, পাতা কুঁকড়ে যায়, বিবর্ণ পাতা তৈরি হতে শুরু করে, তখন আমাদের পটাশিয়ামযুক্ত খাবার ব্যবহার করতে হয়, গাছে ফুল থাকুক চাই না থাকুক। সেক্ষেত্রেও আপনি জৈব অজৈব যে কোনো ধরনের পটাশিয়াম ব্যবহার করতে পারেন। অজৈব কিছু কিছু পটাশিয়াম যেমন এসওপি 0050 গাছে স্প্রে করা যায়, জৈব পটাশিয়াম গাছের গোড়ায় ঢেলে দেওয়া যায়। যারা মাটি তৈরি করার সময় ভালো পরিমাণে পাতা পচা সার, পুরনো কাঠকয়লা ছাই টবের মাটিতে সঠিকভাবে ব্যবহার করি, তাদের পটাশিয়ামের ঘাটতি কম হতে দেখা যায়। দর্শক, পটাশিয়াম এবং ফসফরাসের ঘাটতি মোটামুটিভাবে সেম মনে হয়, কিন্তু এর মধ্যে কিন্তু বিভেদ রয়েছে সামান্য একটু পার্থক্য। পটাশিয়াম গাছকে স্বাস্থ্যবান হতে সাহায্য করে, গাছের ফুলের এবং ফলের বিকাশ হতে সাহায্য করে। তাই পটাশিয়াম ছাড়া ছাদ বাগানে কোনোভাবেই ফল চাষ করা সম্ভব নয়। তাই দর্শক, যারাই ছাদ বাগানে ফলের চাষ করেন না কেন, সঠিক সময় সঠিক মাত্রায় যদি আপনারা পটাশিয়ামযুক্ত খাবার ব্যবহার করেন, ফল সংখ্যায় যেমন বেশি হবে, সেই ফল পরিণত হওয়ার পর তার মিষ্টতাও বাড়বে, ফলের আকার এবং আয়তন দুই বেশি হবে, গাছ থাকবে নিরোগ, গাছে হবে প্রচুর পরিমাণে ফলন। তো ধন্যবাদ দর্শক, বিশেষ পুষ্টি মোল্ট নিয়ে আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ধরনের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে অবশ্যই ভিজিট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।